Read the text from Banglapedia on the two legendary characters Behula and Chad Saudagar mentioned in the poem. Then discuss the questions that follow. Discuss শব্দটা মনে রাখবো, খুবই 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 ইম্পর্টেন্ট একটি শব্দ, এমনকি বিসিএস এও এটা নিয়ে কোশ্চেন হয়েছে যে আচ্ছা, তো এই ডিসকাস ট্রানজিটিভ ভার্ব সরাসরি এর পরে অবজেক্ট নিবে। এখানে অ্যাবাউট দিলে ভুল হয়ে যাবে। তো দেখো কি বলছে যে বেহুলা ইজ আ লেজেন্ডারি ফোক হিরোইন। বেহুলা হচ্ছে কিংবদন্তি লোকনায়িকা and one of the main characters of মনসা মঙ্গল। মনসা মঙ্গল বাংলা সাহিত্যের বেশ আহ অনেক বড় একটা অংশ হলো মঙ্গল সাহিত্য, যেটা যে অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসা মঙ্গল, এবং মনসা মঙ্গলের অন্যতম প্রধান চরিত্র। মেডিয়েভাল এপিক, যে মধ্যযুগীয় মহাকাব্য। শি ওয়াজ দ্য ডটার অফ সাইবেন অফ উজানিনগর, যে তিনি উজানিনগরের সাইবেনের মেয়ে ছিলেন। লক্ষিন্দর was the youngest son of চাঁদ সওদাগর of চাম্পাকনগর। লক্ষিন্দর ছিলেন চাঁদ সওদাগরের, মানে চম্পকনগরের বা চাম্পাকনগরের চাঁদ সওদাগরের ছেলে, সবচেয়ে ছোট ছেলে ছিল। বেহুলা grew up to be a beautiful and intelligent woman। বেহুলা বড় হয় একজন সুন্দরী ও বুদ্ধিমতী নারী হিসেবে, and was married to লক্ষিন্দর, এবং তার বিয়ে হয়ে যায় লক্ষিন্দরের সঙ্গে। গ্রিউ আপ যদি বলা হয় তাহলে এটি হবে তোমার ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। যখন তোমার ভার্ব এবং প্রেপোজিশন দুটো একসঙ্গে থাকে, একসঙ্গে জিজ্ঞেস করা হয়, তখন সেটিকে ফ্রেজাল ভার্ব বলতে হবে। এবং এরপরে এই যে এখানেও আমরা নাউন ফ্রেজ ছেড়ে আসলাম, কমপ্লিমেন্ট হিসেবে এটিকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, কমপ্লিমেন্ট হিসাবে। and was married to Lakshmindar. Okay. চাঁদ সওদাগর a devotee of শিবা। ডিভোটি মানে উপাসক। তো চাঁদ সওদাগর ছিলেন শিবের উপাসক। had boasted উপাসক বলতে স্যার এখানে কি মানে যারা অনেক ভক্তি করে এরকম কিছু বোঝায়? এবাদতকারী। ডিভোটি মানে হলো এবাদতকারী, ঠিক আছে। had boasted that তিনি গর্ব করেছিলেন যে he was cleverer and stronger than মনসা, যে মনসার চেয়েও সে শক্তিশালী ও বুদ্ধিমান। দ্য স্নেক গডেস, মনসা হলো সাপের দেবী। বেহুলার বাসা ঘর বগুড়াতে তো আছে, সেই কাহিনী। জি স্যার, আমার নানু বাসার ওইখানে। তো তারপর কি বলছে যে হি বিল্ট অ্যান আয়রন চেম্বার। সে একটা লোহার কক্ষ ফর লক্ষিন্দর, মানে লক্ষিন্দরের বাসর ঘর যেটা, সেটাতে সে তৈরি করলো লোহা দিয়ে। বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল, এবং বিশ্বাস, কি বললো, যে বিলিভিং এটা বিশ্বাস করে যে এখানে এটা অজেয় আর কি, জয় করা যাবে না, এর ভিতর প্রবেশ করা যাবে না, ইমপ্রেগনেবল, যে অসম্ভব এর ভিতরে প্রবেশ। হাউএভার অন দ্য ওয়েডিং নাইট অফ বেহুলা লক্ষিন্দর, লক্ষিন্দর ও বেহুলার বিয়ের রাতে মনসা সেন্ট আ স্নেক, একটা সাপ পাঠিয়ে দিল।
টু কিল লক্ষিন্দর, লক্ষিন্দরকে হত্যা করতে। এই যে টু কিল লক্ষিন্দর এখানে অ্যাডভার্বের কাজ করছে, ওয়াই দ্বারা কোশ্চেন করা যাবে। দ্য স্নেক মেড ইটসেলফ, ইটসেলফ এখানে হচ্ছে রিসিপ্রোকাল, ইয়া তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। The snake made itself as fine as a strand of hair, and entering the chamber through a minute hole bit লক্ষিন্দর। সাপটি চুলের মতো সরু হয়ে একটি ছোট গর্ত দিয়ে কক্ষে প্রবেশ করে এবং লক্ষিন্দরকে কামড়ায়। বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজবেন্ডস ডেথ, যে বেহুলা তার স্বামীর মৃত্যু মেনে নিতে অস্বীকৃতি জানায়। She placed her, place কে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। She placed her husband's corpse, corpse মানে হলো ডেথ, ডেড বডি। এই শব্দটা ইয়াতে পত্রিকাতে খুব ব্যবহার করা হয়, কর্পস। যে she placed her husband's corpse on a banana wrapped, যে সে তার স্বামীর মৃতদেহ একটি কলা গাছের ভেলায় রাখলো। বানানা র্যাপ্ট মানে কলা গাছের ভেলা। এটা গ্রামের দিকে করে, কলার গাছ কেটে ভেলা তৈরি করে ছোট ছোট বাচ্চারা। and set out on a hazardous journey, set out মানে বের হয়ে যাওয়া, began, started এগুলো বলতে পারো, এবং শুরু করলো একটা বিপজ্জনক যাত্রা। towards the abode, abode মানে হলো থাকার জায়গা, বসবাসের জায়গা। তো কাদের বসবাসের জায়গা? অফ দ্য গডস, যে দেব দেবীদের বসবাসের জায়গায়, অর্থাৎ দেব দেবীদের দেশে, যেখানে দেব দেবীরা থাকে, সেই দেব দেবীদের দেশে যাওয়ার জন্য সে কলা গাছের এই ভেলায় করে যাত্রা শুরু করলো তার হাজবেন্ডের মৃতদেহ নিয়ে। এখনকার বাচ্চারা এগুলো বিশ্বাস করে না। আগে আগেকার বাচ্চারা যেহেতু ফোন টোন কিছু ছিল না, তো যা বলতো তাই বিশ্বাস করতো। এখনকার আমি মানে আমি তো বিশ্বাস করতাম। তারপরে ডেসপাইট অল দ্য ডেঞ্জার্স, যাত্রাপথে সকল বিপদ সত্ত্বেও, ডেসপাইটটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে প্রেপোজিশনাল ফ্রেজ। ডিসপাইট অল দ্য ডেঞ্জার্স, সকল বিপদ সত্ত্বেও, অ্যান্ড টেম্পটেশনস এবং প্রলোভন সত্ত্বেও, সে ইনকাউন্টার্ড, সে যেগুলো সে মুখোমুখি হয়েছিল। বেহুলা কন্টিনিউড হার জার্নি, বেহুলা কি করলো? যে তার যাত্রা চালিয়ে গেল। অ্যান্ড ফাইনালি অবশেষে সাকসিডেড সফল হলো ইন রিচিং দ্য অ্যাবোট অফ দ্য গডস, সফল হলো দেবতাদের কাছে পৌঁছাতে বা দেবতাদের দেশে পৌঁছাতে। এখানে ইন রিচিং থেকে, ইন থেকে যদি শুরু করি তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হবে। ইনের পর থেকে যদি শুরু করি রিচিং থেকে, তাহলে হবে তোমার নাউন ফ্রেজ, ইন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে। এতটুকু বললে অ্যাডভার্ব, আমি যদি এতটুকু নেই তাহলে হয়ে যাবে আবার নাউন, আবার যদি এতটুকু নেই তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ইন থেকে ধরলে অ্যাডভার্ব ফ্রেজ, ইন বাদ দিয়ে ধরলে নাউন ফ্রেজ প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে, আবার অফ দ্য গডস যদি ধরি, অ্যাবাউট কে যেহেতু মডিফাই করছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। শি প্লিডেড, সে মিনতি করলো, ফর হার হাজবেন্ডস লাইফ, তার স্বামীর জীবনের জন্য। অ্যান্ড প্রমিসড, মনসা, মনসার কাছে ওয়াদা করলো যে চাঁদ সওদাগর উড ওরশিপ হার, যে চাঁদ সওদাগর তার পূজা করবে। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা কি ক্লজ? বলো তো। অ্যাডভার্বিয়াল।
ভালো করে চিন্তা করো, ভাবার বিষয় আছে এখানে। শি প্লিডেড ফর হার হাজবেন্ডস লাইফ। ফর হার হাজবেন্ডস লাইফ যদি বলি তাহলে হবে অ্যাডভার্ব ফ্রেজ। একবার ফ্রেজ, হ্যাঁ। Why did he pleaded? অ্যাডভার্ব ফ্রেজ। প্রমিসড, মনসা মনসার কাছে প্রমিস করলো যে চাঁদ সওদাগর উট ও শিভা। এটা হলো নাউন ক্লজ। দ্যাট কে বাদ দিলেও মিনিং আসে। যে ক্ষেত্রে লিঙ্কার বাদ দিলেও মিনিং আসে, সেই ক্ষেত্রে সেটি অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ হয়। কারণ আমরা যদি শুধু বলি যে প্রমিসড মনসা, এতটুকু বললে মনসা দ্বারা কমপ্লিট হয় না মিনিংটা। যে মনসার কাছে যে প্রমিস করলো, প্রমিসটা কি, তখন সেটাকে ক্লিয়ার করলো যে চাঁদ সওদাগর উট ওর শিভার, যে চাঁদ সওদাগর তার পূজা করবে। মুভড বাই বেহুলা's love for her husband, স্বামীর প্রতি বেহুলার ভালোবাসায় মুগ্ধ হয়ে, মুভড বাই মানে মুগ্ধ হয়ে, বেহুলা's love বেহুলার ভালোবাসায়, ফর হার হাজবেন্ড তার স্বামীর জন্য, মনসা নট অনলি রিস্টোর্ড লক্ষিন্দর, শুধুমাত্র লক্ষিন্দরকেই বাঁচিয়ে দিল না, বাট অলসো হিজ ব্রাদার্স, তার ভাইদেরকেও বাঁচিয়ে দিল বা ফিরিয়ে দিল, হুম শি হ্যাড কিল্ড আর্লিয়ার, যাদেরকে সে আগেই হত্যা করেছিল। এটি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটি অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ ক্লজ, এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। বেহুলা রিটার্নড হোম, বেহুলা তার বাসায় ফিরে আসলো, উইথ হার হাজবেন্ড তার স্বামীকে নিয়ে, অ্যান্ড ব্রাদার্স ইন ল তার ভাসুরদেরকে নিয়ে, অর্থাৎ হাজবেন্ডের বড় ভাইদেরকে নিয়ে, অ্যান্ড চাঁদ সওদাগর ফাইনালি বোর্ড বিফোর দ্য মাইট অফ মনসা, এবং চাঁদ সওদাগর শেষ পর্যন্ত মনসার শক্তির কাছে মাথা নত করেন। তো এখানে মাইটটা হচ্ছে কি নাউন, মাইট হচ্ছে নাউন, এটা হলো নাউন ফ্রেজ। আর এমনিতে যদি বলা হয় মাইট কি, তাহলে বলতে হবে নাউন। আর যদি অফ মনসা বলি তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। লক্ষিন্দর এন্ড বেহুলা দেন রিটার্ন টু দেয়ার হেভেনলি অ্যাবোর্ড, লক্ষিন্দর দর এবং বেহুলা তারপরে ফিরে গেল তাদের স্বর্গীয় আবাসে, অ্যাজ কি দেখছে, অনিরুদ্ধ, অনিরুদ্ধ অ্যান্ড উষা, অনিরুদ্ধ, অনিরুদ্ধ ও উষা নামে, হয়তো ওদের ধর্মীয় কোনো ক্যারেক্টার হইতে পারে। এই, তো এই ছিল তোমার বেহুলা লক্ষিন্দরের কাহিনী। সহজ একটা গল্প, খুবই সহজ। তারপরে দেখি তো একটু আর কি করা যায়। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ, ইজ দেয়ার আ কানেকশন বিটুইন দ্য স্টোরি অফ বেহুলা অ্যান্ড চাঁদ সওদাগর অ্যান্ড দ্য পোয়েম অফ জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, ওই যে আমি বাংলার মুখ দেখিয়াছি, এটা। তো এটা তোমাকে ইয়ে করে দিতে হবে যে ইয়েস, দেয়ার ইজ আ কানেকশন বিটুইন দ্য স্টোরি অফ বেহুলা অ্যান্ড চাঁদ সওদাগর অ্যান্ড জীবনানন্দ দাস। Poem reflect deep emotional struggles, love, and devotion. Behula's determination to bring back her husband from death mirrors the poet's frequent themes of human perseverance and connection to cultural heritage. Additional Jivananda Das often incorporates Bengal's myths and legends to evoke nostalgia and the timelessness of Bengali culture. এখানে
জীবনানন্দ দাশের লাইফ হিস্টরি না বুঝলে বা তার ফিলসফি না বুঝলে কথাটা আবার বোঝা যাবে না। সেটি হলো কি, জীবনানন্দ দাশ হচ্ছে একজন পিওর পয়েট। ইংলিশে পিওর পয়েট হচ্ছে জন কিটস, বাংলায় পিওর পয়েট হচ্ছে জীবনানন্দ দাশ। উনি প্রকৃতির মাঝে উনি সুখ খুঁজতেন প্রত্যেকটা জিনিসের মধ্যে। খুব উদারভাবে প্রকৃতিকে ভালোবাসতেন এবং প্রকৃতির মধ্যে সবকিছু পাওয়ার চেষ্টা করতেন। যেখানে কোনো কষ্ট নাই, শুধুমাত্র আনন্দ আছে, কেউ কষ্ট দেয়ার নাই। তো প্রকৃতির সবগুলো বিষয় নিয়ে উনি কাজ করতেন। তো দুঃখ বোধ জীবনানন্দ দাশের মধ্যে খুব কম পাওয়া যায়। সেটি বোঝাচ্ছেন উনি। তো হোয়াই ডাজ দ্য পয়েট, যেমন এখানে বেহুলার যে অ্যাট্রাকশনটা ছিল তার হাজবেন্ডের প্রতি আহ, এবং তার শ্বশুর বাড়ির প্রতি, জীবনানন্দ দাশের সেম অ্যাট্রাকশনটা আছে, তবে মানুষের প্রতি নয়, প্রকৃতির প্রতি আছে। ঠিক আছে? যে বেহুলার অ্যাট্রাকশনটা মানুষের প্রতি, আর জীবনানন্দ দাশের অ্যাট্রাকশনটা হচ্ছে প্রকৃতির প্রতি। ওনার ধ্যান জ্ঞান যা আছে সবকিছু নেচার নিয়ে উনি ভাবেন। Why does the poet use medieval Bengali legends in this poem? যে কবি কেন এই কবিতায় মধ্যযুগীয় বাংলা কিংবদন্তি ব্যবহার করেছেন? The poet uses medieval Bengali legends to highlight the cultural richness of Bengal। মানে বাংলার বাংলা যে সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধশালী, আহ, এটাকে আলোকপাত করার জন্যই মধ্যযুগীয় যে সাহিত্য তিনি ব্যবহার করেছেন তার কবিতায়। অ্যান্ড টু কানেক্ট মডার্ন রিডার্স, এবং আধুনিক যারা পাঠক আছে তাদেরকে সংযুক্ত করতে উইথ দেয়ার হিস্ট্রিক্যাল অ্যান্ড মাইথোলজিক্যাল পাস্ট, তাদের ঐতিহাসিক ও রূপক অতীতের সঙ্গে। বাই রেফারেন্সিং বেহুলা অ্যান্ড চাঁদ সওদাগর, যে উল্লেখ করে বেহুলা ও চাঁদ সওদাগরকে, হি ক্রিয়েটস আ সেন্স অফ কন্টিনিউটি বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। যে তিনি কি করেছেন, যে এক ধরনের অনুভূতি, যে অতীতের সঙ্গে বর্তমান যে চলবে, অতীতের বিষয়গুলো নিয়ে বর্তমান ক্রমাগতভাবে চলতেই থাকবে, এই ধরনের একটা যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছেন। যে অতীত হয়ে গেল তার মানে সবকিছু স্টপ হয়ে গেল তা না, যে অতীতকেও উনি বর্তমানের সঙ্গে চালাচ্ছেন। সেলিব্রেটিং দ্য ইন্ডিউরিং নেচার অফ লাভ, এবং উদযাপন করছেন যে প্রকৃতির যে ভালোবাসা, স্যাক্রিফাইস, আত্মত্যাগ, অ্যান্ড রিসাইলেন্স এবং নিস্তব্ধতা। ইট অলসো সার্ভস টু ইনস্টিল 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 প্রাইড ইন বেঙ্গলি ট্রেডিশনস। যে এটি কি সরবরাহ করে, যে স্থির যে গর্ব আছে বা একটা যে গর্ব আছে বাঙালি ঐতিহ্যে, অ্যান্ড দেয়ার রিলিভেন্স ইন মডার্ন লাইফ, এবং তাদের উপযুক্ত অবস্থা আধুনিক জীবনে। এই অর্থাৎ আহ, আগের যুগের সঙ্গে বর্তমান যুগের একটা সেতু বন্ধন উনি তৈরি করার চেষ্টা করেছেন, যাতে করে মানুষ অতীতকে একবারেই ভুলে না গিয়ে অতীতকে নিয়েও ভাবে, অতীতকে যেন বর্তমানের সঙ্গে কানেক্ট করতে পারে, যে চেষ্টাটা উনি করে গেছেন আর কি। তারপরে, হোয়াট আদার বেঙ্গলি মিথস লিজেন্ডস ডু ইউ নো অ্যাবাউট? যে তুমি আর কি কি বাংলা মিথ বা কিংবদন্তি সম্পর্কে জানো? হ্যাভ ইউ সিন দেম রিপ্রেজেন্টেড ইন এনি ফর্ম ইন পপুলার কালচার? এগুলো কি জনপ্রিয় সংস্কৃতিতে কোনোভাবে উপস্থিত হয়েছে বা উপস্থিত হয়? সাম আদার ওয়েল নোন যে বেঙ্গলি মিথস অ্যান্ড লিজেন্ডস ইনক্লুড, যেমন সাবিত্রী অ্যান্ড সত্যভান, দ্য টেল অফ আ ডিভোটেড ওয়াইফ হু ব্রিংস হার হাজবেন্ড ব্যাক ফ্রম ডেথ, যে তার স্বামীকে মৃত্যু থেকে ফিরে এনেছিল। তারপর গাজী পীর, আ সেন্ট নোন ফর হিজ মিরাকলস অফেন ডিপিক্টেড ইন ফোক সংস অ্যান্ড প্লেস। গাজী পীর, যে তার অলৌকিক ঘটনাগুলোর জন্য পরিচিত, প্রায় তাকে বর্ণনা করা হয় লোকগান এবং নাটকগুলোতে। খনাস সেইংস আর খনার বচন, ফেমাস প্রভার্বস বাই আ লিজেন্ডারি অ্যাস্ট্রোলজার, যে কিংবদন্তি ভবিষ্যৎ বক্তা যে ছিল তার বিখ্যাত প্রবাদগুলো খনার বচন বলে। বন বিবি,
আ ফরেস্ট গডেস, বনের একজন দেবী, worshipped in the সুন্দরবনস, যার পূজা করা হয় সুন্দরবনে। These legends have been represented in popular culture through Bengali literature, plays, films, songs, and even television serials. For example, Behula's story has been depicted in films and theater, while Bone Baby's tales are enacted in local performances in the Sundarbans. যে কিছু কিছু আছে যে দেবদেবীর কাহিনীগুলো এক এক অঞ্চলে এক এক ভাবে হয়ে থাকে, আবার কিছু আছে যে পুরো দেশব্যাপী চলে, যেমন বেহুলা লক্ষীন্দরের কাহিনী পুরো দেশব্যাপী হয়েছে, এটার উপরে চলচ্চিত্র হয়েছে, নাটক হয়েছে, যেটা কম বেশি সবাই জানে। আবার লোকালি কিছু আছে, সুন্দরবনের এলাকায় কিছু আছে, আবার ওইদিকে পার্বত্য চট্টগ্রাম ওইদিকে কিছু আছে যেগুলো আমরা জানি না, হয়তো ওই এলাকায় প্রসিদ্ধ। এই, তো এইটা শেষ হলো এই কোশ্চেনটা। এই গল্প যদি এখন তো দেয় সামারি হিসাবে দিতে পারে, অথবা তোমার ফ্লোচার্ট হিসেবে দিতে পারে, এটি কখনো ফার্স্ট প্যাসেজ হিসেবে দিবে না। আচ্ছা স্যার। আচ্ছা, তারপরেরটা কি আছে? তারপরেরটাও তো পড়া যাবে, তাই না? এই লোক, অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, ক্রিট দ্বীপে, দ্য ফিয়ারসাম মিনোটর, a creature that was half man and half bull, terrorized the inhabitants। যে ভয়ঙ্কর মিনোটর একটি অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড়ের মতো স্থানীয় লোকজনদের ভয় দেখাতো। টু কন্টেইন দ্য বেস্ট, যে এই দানবটিকে নিয়ন্ত্রণ করতে, কিং মিনোস enlisted the help of Daedalus, a masterful architect and inventor। বলছে যে রাজা মিনোস দক্ষ প্রকৌশলী এবং উদ্ভাবক যারা আছে, আবিষ্কারক, তাদের সাহায্য চাইল। ডেডালাস constructed an intricate labyrinth to so complex that escape was nearly impossible। যে এই রাজা ডেডালাস কি করলেন, যে একটি জটিল গোলকধাতা তৈরি করেন, যা থেকে পালানো প্রায় অসম্ভব ছিল। Once the Minotaur was imprisoned within the maze, King Minos believed he had the perfect trap for his enemies। যে মিনোটরকে গোলকধাঁধার ভিতরে বন্দি করার পর রাজা মিনোস বিশ্বাস করলেন যে তিনি শত্রুদের জন্য একটি নিখুঁত ফাঁদ তৈরি করেছেন। Who would be sent into the labyrinth to meet a gruesome end, যাদের এই গোলকধাঁধায় পাঠিয়ে নির্মম মৃত্যুর মুখোমুখি হতে হতো। However, King Minos, no longer needing Daedalus, cruelly imprisoned the inventor and his son Icarus within the same labyrinth। কিন্তু রাজা, বা যাই হোক রাজা মিনোস, ডেডালাস আর প্রয়োজন না থাকায়, ডেডালাসের আর প্রয়োজন না থাকায় নির্মমভাবে তাকে এবং তার ছেলে ইকারাসকে একই গোলকধাঁধার ভিতরে বন্দী করেন। Yet
Daedalus, familiar with the labyrinth's design, managed to escape with Icarus. তবে গোলকধাঁধার নকশার সাথে পরিচিত ডেডালাস ইকারাসকে নিয়ে পালাতে সক্ষম হন। আফটার ফ্লিং, পালানোর পর, দে ফাউন্ড দেমসেলভস তা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, স্ট্যান্ডেড মানে আটকা পড়া, অন দ্য আইল্যান্ড তারা নিজেদেরকে ওই দ্বীপে আটকা পড়া অবস্থায় দেখতে পান। উইথ নো মিনস অফ এসকেপ বাই সি, যেখানে সমুদ্রপথে পালানোর কোনো উপায় ছিল না। অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং, বা পাখিরা যে উপরে উঠছে এটিকে লক্ষ্য করে, এবার এখানে অ্যাডভার্বে কাজ করছে। ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফট উইংস ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়াক্স ফর হিমসেলফ অ্যান্ড হিজ সান। বিপদটা হলো এই জায়গায় ওনার। ডেডালাস পালক এবং মম দিয়ে নিজের এবং ছেলের জন্য পাখা তৈরি করার অনুপ্রেরণা পান। হি ওয়ার্নড একেরাস টু ফ্লাই অ্যাট আ মডারেট হাইট, তিনি ইকারাসকে মাঝারি উচ্চতায় উঠতে বলেন। টু ক্লোজ টু দ্য সি, মানে সমুদ্রে অনেকটাই কাছাকাছি, অ্যান্ড দ্য উইংস উড বিকাম হ্যাভি, এবং এতে করে এই পাখাগুলো খুব ভারী হবে। উইথ ময়েশ্চার, মানে এদের আর্দ্রতায়। টু ক্লোজ টু দ্য সান, এবং যদি সূর্যের খুব কাছাকাছি চলে যায়, দ্য ওয়াক্স উড মেল্ট, তাহলে ওই মমগুলো গলে যাবে। ইনিশিয়ালি ইকারাস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস, যে প্রথমে ইকারাস কি করলো, তার বাবার পরামর্শ মেনে চললো। বাট সুন, কিন্তু খুব তাড়াতাড়ি, ওভারওয়েলমড বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট, যে শীঘ্রই এই উড়ানের উত্তেজনায় মুগ্ধ হয়ে, হি শোর্ড হায়ার অ্যান্ড হায়ার, যে সে উঁচু থেকে উঁচুতে উঠতে লাগলো। ফরগেটিং দ্য ওয়ার্নিং, তার বাবার যে সতর্কতা সেটা ভুলে গিয়ে। As he ascended, the sun's heat melted the wax binding his wings. সে যখন উপরে উঠছিল, সূর্যের তাপ তার পাখাগুলো যে বাঁধা আছে মোম মোম দিয়ে, সে মোমগুলো গলতে শুরু করলো। হেল্পলেসলি ইকারাস plummeted into the sea and drowned, leaving Daedalus to fly on alone, devastated by his son's tragic fate. অসহায়ভাবে ইকারাস সমুদ্রে পড়ে যান এবং ডুবে মারা যান। ডেডালাসকে একা উড়ে যেতে হয় তার ছেলের মর্মান্তিক পরিণতিতে শোকাহত হয়ে। হি ইভেন্চুয়ালি রিচড সিসিলি, এবং অবশেষে তিনি সিসিলিতে পৌঁছান। হোয়ার হি মর্নড ইকারাস অ্যান্ড নেইমড দ্য সি, where his son fell the Icarian Sea in his memory, যে যেখানে তিনি ইকারাসের জন্য শোক করেন এবং যে সমুদ্রে তার ছেলে পড়েছিল তাকে ইকারিয়ান সাগর নামে নাম দেন তার স্মৃতির উদ্দেশ্যে। এই ছোট বাচ্চাদের গল্প তোমাদের খুব একটা ভালো লাগবে না, আসলে কেমন জানি এটা একটা লাগলো। যে এ যুগের বাচ্চারা এগুলো পছন্দ করে না, আর মনেই করে যে এটা অসম্ভব। কখনোই এগুলো সম্ভব না, গাঁজাখুরি গল্প। ঠিক আছে, এই হচ্ছে তো আহ, 3 পর্যন্তই সালমানদের আছে। আগামী নেক্সট ক্লাসে, আগামীকালই তো নেক্সট ক্লাসে সবগুলো শেষ করে দিব তোমাদের। মানে 3 নাম্বারটা আচ্ছা, সম্ভব হবে শেষ করা, যদি সম্ভব হয় শেষ করে দিব। এই দেখা যাক, হ্যাঁ ইনশাল্লাহ সম্ভব হবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, সাদমান মনে হয় এক্সামের ভিতরে পড়তে পারবে। আমি কি জান, ওর তো আবার বলা মুশকিল, যতগুলো ওই পরে পড়তে ওই পারবো, সব আমি পড়তে পারবো, সমস্যা নেই। এখন বাকি সিদ্ধান্তটাও নিবে।
হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত এটা থাক। আসসালামু আলাইকুম।